সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো করোনার এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের অনেকেরই পড়াশোনার বেশ বিঘ্নিত হচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমি তোমাদের চেষ্টা করছি যে অনলাইনে ক্লাসগুলো নেওয়ার এবং সুন্দরভাবে বিভিন্ন বিষয়গুলো, রসায়নের বিভিন্ন বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করছি। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব খুবই সিম্পল এবং অনেকেরই আসলে এই টপিকটি নিয়ে দেখা যাচ্ছে অনেক একটা ভয় কাজ করে ভেতরে। তো এই ভয়টা যাতে কাজ না করে সেজন্যই আজকের এই আলোচনাটি। তো মূলত তোমরা দেখতে পাচ্ছ আজকের টপিকটি হচ্ছে জৈব যৌগের নামকরণ। তো জৈব যৌগের নামকরণ অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু খুব সহজভাবে কিভাবে আমরা এই নামকরণগুলো শিখতে পারি, তো চলো আজকে আমরা সেটি দেখব। তো দেখো, আমরা মোটামুটি সকলেই জানি যে এই যৌগটির নাম কি। এই যৌগটির নাম মিথেন। আচ্ছা, তাহলে এই মিথেনের মধ্যে এর যদি আমরা গাঠনিক সংকেত লিখতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিথেন এর 4টি হাত, অর্থাৎ মিথেনের এখানে যোজনী 4 এবং 4 হাতে 4টি হাইড্রোজেন রয়েছে। তো একটা মজার জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। সে মজার জিনিসটি হচ্ছে, তো সবসময় আমরা মোটামুটি দেখে থাকি যে মিথেনের 4টি হাত, তো অর্থাৎ 4 যোজনী। তো পৃথিবীতে একটি মাত্র যৌগ রয়েছে কার্বনের, যে যৌগটি 2 যোজনী, অর্থাৎ কার্বনের যোজনী 2। তো তোমরা কি বলতে পারবে সেই যৌগটি আসলে কি? তো তোমাদের জন্য এটা টিপস থাকলো আর কি, যদি তোমরা বলতে পারো। তো ভিডিওটাকে পজ করে তোমরা অবশ্যই একটু 5 সেকেন্ড চিন্তা করো। চিন্তা করার পরে আবার তোমরা আমার অ্যান্সারটাকে দেখতে পারো। তো এই যে আমি যে যৌগটি লিখলাম, এই যৌগটি একমাত্র পৃথিবীতে যৌগ যেখানে কার্বনের যোজনী 2। তো কিভাবে? দেখো, খুব সহজ। এখানে কার্বনের যোজনী 2। তো হয়তোবা তোমাদের অনেকের কাছেই বিষয়টি অজানা ছিল, হয়তোবা আবার অনেকে তোমরা জানতে পারো। তো যাই হোক, আমরা এখন নামকরণে আসি। তো নামকরণের শুরুতেই আমরা যেটা জানবো সেটি হচ্ছে যে জৈব যৌগের এই নামকরণ, জৈব যৌগের নামকরণের ইউপ্যাক পদ্ধতি, অর্থাৎ আন্তর্জাতিক যে পদ্ধতিটি যেটিকে বলা হচ্ছে ইউপ্যাক পদ্ধতিটা কি, দেখো একটু তোমরা, আমি লিখে দিই তোমাদের। ইউপ্যাক, IUPAC। হ্যাঁ, তো এটার পুরো অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো আসলে অনেক সময় এই ইউপ্যাক পদ্ধতির যে ফুল মিনিং, অর্থাৎ ইউপ্যাকের যে ফুল মিনিং, সেটি পরীক্ষায় অনেক সময় আসে। তো অবশ্যই তোমাদেরকে এই সুন্দরভাবে এটি লিখতে হবে এবং বানানের দিকে খেয়াল রাখতে হবে যাতে বানান কোনো জায়গায় কোনো ভুল না হয়। তো তোমরা যারা এইবার কলেজে ভর্তি হলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, তো তোমাদের সকলের সুবিধার জন্য আমি একটু বলে রাখি যে এই নামকরণগুলো অনেক সহজ। তো নামকরণের প্রথমে আমাদেরকে জানতে হবে, ধরে নিলাম এটি একটি আমাদের যৌগ। তো এই যৌগটির নাম কি? তো কার্বন রয়েছে এখানে কয়টি? একদম বেসিক থেকে আমরা আলোচনা করছি। এখানে কার্বন কতটি রয়েছে? কার্বন রয়েছে 2টি। 1 কার্বন 2 কার্বন। তো 2 কার্বন হলে, 1 কার্বন হলে আমরা কি জানি? সেটার নাম হয় মিথেন। হ্যাঁ, 2 কার্বন হলে সেটার নাম কি হবে? ইথেন। ওকে, আচ্ছা, এবার আমরা আসি CH3CH। দেখো, এখানে এখন আমরা দেখব একটু ব্যতিক্রম, অর্থাৎ একেবারে প্রাথমিক থেকে শুরু করে আমরা ধীরে 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 অ্যাডভান্সে যাব। তো এই যে নামটা, এই জৈব যৌগের যে নামটা, এটার নামটা কিভাবে হবে, অর্থাৎ ইউপ্যাক পদ্ধতিতে এটার নামটা কি হবে? তো সেটি জানার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, দেখো, ইউপ্যাক পদ্ধতিতে একটা জৈব যৌগের নামকরণের জন্য প্রথমেই আমাদেরকে যেটা টার্গেট করতে হবে, নাম্বার 1। নাম্বার 1টা কি? প্রথমে আমাদেরকে যৌগটার শিকলটাকে টার্গেট করতে হবে, অর্থাৎ প্রধান শিকল কোনটি, শাখা শিকল কোনটি। আমাদের প্রথমে প্রধান শিকল ও শাখা শিকল
টার্গেট করতে হবে। আচ্ছা, 2 নম্বরে আসি আমরা। যখন যেমন এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এই যৌগ, এইটা হচ্ছে এই কার্বন থেকে এই কার্বন পর্যন্ত, এটি হচ্ছে আমাদের প্রধান শিকল, এবং এই কার্বনটা এটি আমাদের শাখা শিকল। তো এখন প্রধান শিকল এবং শাখা শিকলটা যখন আমরা টার্গেট করে ফেললাম, তখন প্রধান শিকলের কার্বনগুলোকে আমাদের নাম্বারিং করতে হবে। প্রধান শিকলের কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে। আচ্ছা, এটা আমাদের দ্বিতীয় কাজ। এরপরে তৃতীয় যেটা কাজ আমাদের করতে হবে সেটি হচ্ছে, আমি তোমাদেরকে একেবারে আমার মতো করে খুব সংক্ষেপে প্রথম থেকে ধীরে 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 আমরা একটু উচ্চ লেভেলের দিক যাব, অর্থাৎ একেবারে বেসিক থেকে শুরু করে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো তোমরা যারা একেবারে নতুন, অর্থাৎ ইন্টারমিডিয়েটে যারা তোমরা একেবারে এবার ভর্তি হয়েছো, তো তোমাদের 9-10-এ অনেকটাই হয়তো তোমরা শিখেছো, অনেকেরই হয়তো একটু প্রবলেম আছে, তো সেই সমস্যাগুলো সমাধানের আমি চেষ্টা করছি। তো 3 নম্বর এখন আমাদেরকে যেটা হবে, প্রধান শিকলে কার্বনগুলোকে আমাদের নাম্বারিং করতে হবে। দেখো, এই যে প্রধান শিকলে কার্বনটাকে আমাদের নাম্বারিং করতে হবে। তো এখানে আমি এই কার্বনটাকে দিলাম 1, এই কার্বনটাকে দিলাম 2, এই কার্বনটাকে দিলাম 3। এখন এখানে এই নাম্বারিংটা করার ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই আমাদেরকে মানতে হবে। সেই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, প্রধান শিকলের শাখা শিকলটা যে কার্বনে থাকবে সেই কার্বনটা কোন দিক থেকে কাছে হচ্ছে প্রধান শিকলের, সেদিক থেকে আমাদেরকে নাম্বারিংটা করতে হবে। তো একটা এক্সাম্পল আমি আসি, এটা একটা এক্সাম্পল আমি দিলাম, তোমাদেরকে আর একটা এক্সাম্পল আমি দেখাই। দেখো, এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো, তো এটা আমাদের প্রধান শিকল এবং শাখা শিকল আমাদের টার্গেট করতে হবে কিভাবে? দেখতে পাচ্ছি আমরা, এটা আমাদের প্রধান শিকল আর এটা আমাদের শাখা শিকল, ঠিক আছে। এখন আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, যে প্রধান শিকল এই কার্বন থেকে এই কার্বন পর্যন্ত এটা প্রধান শিকল, আবার এই কার্বন থেকে যদি আমরা এই দিকে আসি তবুও কিন্তু আমাদের সংখ্যাটা একই হচ্ছে। সেক্ষেত্রে এই দিক থেকে এই দিকেও আমরা যদি চিন্তা করি যে এটা প্রধান শিকল, অসুবিধা নেই, সেক্ষেত্রে শাখা হবে এই কার্বনটা। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখন এই যৌগটার ক্ষেত্রে আমরা নাম্বারিংটা করব কিভাবে? নাম্বারিংটা কোন কার্বন থেকে করব? অর্থাৎ এই যে প্রধান শিকলটা আমরা পেলাম, এই প্রধান শিকলের কোন কার্বন থেকে আমরা নাম্বারিংটা করব? তো এখন তোমরা যদি বলো যে স্যার আপনি এখানে এই দিক থেকে নাম্বারিং করলেন, এখানেও আমি এই দিক থেকে নাম্বারিং করব 1 2 3 4, তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? একটু আগে যেটি আমি বলছিলাম তোমাদের, যে এই প্রধান শিকলের শাখা শিকলটা যে কার্বন থেকে কাছে হবে সেই কার্বন থেকে আমাদের নাম্বারিংটা শুরু করতে হবে। তো একটু লক্ষ্য করে দেখো, এই প্রধান শিকলের এই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে 1 নম্বর এবং 2 নম্বর কার্বনে শাখাটা রয়েছে আমাদের, এবং এই দিক থেকে চিন্তা করলে 1 2 3 নম্বর কার্বনে শাখাটা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কাছাকাছি পাচ্ছি এই দিক থেকে, যার কারণে আমাদেরকে নাম্বারিংটা করতে হবে এই দিক থেকে। তো এখন নাম্বারিংটা আমি কমপ্লিট করে দিই। নাম্বারিংটা হবে এই কার্বনটা 1, এই কার্বনটা 2, এই কার্বনটা 3, এই কার্বনটা 4। এখন এখানে অনেকে একটা প্রশ্ন করে থাকে যে স্যার এই যে নাম্বারিংগুলো, সংখ্যাগুলো যদি আমরা এখানে লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তোমরা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারিংগুলো স্পষ্টভাবে লিখে দিতে পারো। আর যদি তোমাদের বুঝতে সমস্যা না হয় সেক্ষেত্রে তোমরা এই নাম্বারিং সংখ্যাগুলো এগুলো না লিখলেও চলবে। তো এখন নাম্বারিং এর বিষয়টা আমি মনে হয় তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, যে এই যৌগটার ক্ষেত্রে আমরা যেটি আলোচনা করছিলাম, এখন আর এইদিকে আমরা আসবো না, আমরা আবার এটিতে ফিরে আসি। তো 1 2 3 আমরা নাম্বারিংটা করে ফেলছি। এখন 3 নম্বর যে কাজ আমাদের, সেই 3 নম্বর কাজটা হচ্ছে, প্রথমে আমাদের এখন নামকরণ করতে হবে, যৌগটার এখন নামকরণ করতে হবে। তো নামকরণের ক্ষেত্রে শাখা শিকলের নাম আগে এবং
প্রধান শিকলের নাম পরে লিখতে হবে। দেখো একটা বিষয় দেখো, 3 নম্বর যে কাজটি আমাদের করতে হবে নামকরণের ক্ষেত্রে, এখন আমরা নামকরণ করব। নামকরণের ক্ষেত্রে শাখা শিকলের যে নামটা আছে সেটা আমাদেরকে আগে করতে হবে, এবং শাখা শিকলের নামটা আগে লিখার পরে তারপরে আমাদেরকে প্রধান শিকলের নামটা লিখতে হবে। তো এখন এই যে যৌগটা আমাদের, এই যৌগটার ক্ষেত্রে আমরা নামটা কি পাবো? তো এই যৌগটার ক্ষেত্রে আমাদের নাম পাবো আমরা 3 নম্বর যে কন্ডিশনটা রয়েছে, শাখা শিকলের নামটা আগে লিখতে হবে। তো এখানে শাখা কি, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো, এটা মিথাইল মূলক। তো সেক্ষেত্রে এই মিথাইল মূলকটা কত নম্বর কার্বনে রয়েছে তোমরা একটু লক্ষ্য করে দেখো, 1 নম্বর এবং 2 নম্বর। তাহলে 2 নম্বর পজিশনে রয়েছে, যার কারণে আমরা কি লিখব, 2 মিথাইল। কেন মিথাইল লিখলাম? এই শাখাটার নাম মিথাইল, অর্থাৎ এটি মিথাইল মূলক। 2 মিথাইল লেখার পরে আবার একটা হাইফেন দেব, এবং শাখা লেখার পরে এখন আমাদেরকে প্রধান শিকলের নামটা লিখতে হবে। তো প্রধান শিকলে কার্বন রয়েছে কয়টি? 3টি। তো 3 কার্বন হলে আমরা কি জানি? মিথেন, ইথেন, প্রোপেন। হ্যাঁ, এটা তোমরা জানো যে 3 কার্বন হলে প্রোপেন হয়, 4 কার্বন হলে কি হয়? বিউটেন হয়, 5 কার্বন হলে পেন্টেন, 6 কার্বন হলে হেক্সেন। এভাবে করে আমরা ডেকেন 10 কার্বন পর্যন্ত জানি। তো 2 মিথাইল এখন আমাদের লিখতে হবে কি? 3 কার্বনের কারণে লিখতে হবে প্রোপেন। এখন এখানে একটা কথা আছে, সে কথাটা হচ্ছে, সরি এই জায়গাটা হাইফেন হবে না, 2 মিথাইল প্রোপেন। আচ্ছা, এখন এই যে শাখা শিকলটার যে নাম্বারিংটা আমরা এখানে লিখলাম, এই নাম্বারটার পরে এবং এই কথাটার মাঝখানে অবশ্যই আমাদেরকে হাইফেনটা লিখতে হবে। এটা তোমরা ভুল করবে না, কখনো না। এই নাম্বারের পরে এবং কথার মাঝখানে আমাদেরকে অবশ্যই হাইফেন দিতে হবে। হাইফেন না দিলে আমাদের সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। তো এখন এরপরে একটা এক্সাম্পলে আমরা আবার আসি। এই এক্সাম্পলটার ক্ষেত্রে আসি যে এই এক্সাম্পলটার নামকরণটা আসলে কি হবে। তো এই এক্সাম্পলটার যে নামকরণ হবে, অর্থাৎ নাম হবে, আমরা প্রথমেই যেটি জানি সেটি হচ্ছে কি, প্রধান শিকল এবং শাখা শিকলটাকে আমাদের টার্গেট করতে হবে। তো এখানে প্রধান শিকল হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত, অথবা এখান থেকে এদিকে দিলেও আমাদের প্রধান শিকলটা টার্গেট করা হয়। আর যদি আমরা এখান থেকে এই পর্যন্ত ধরি তাহলে এটা আমাদের শাখা, আর যদি এখান থেকে এই পর্যন্ত আমরা প্রধান শিকল ধরি তাহলে এইটি আমাদের শাখা হবে। তো এখন আমরা সিম্পলি ধরলাম এখান থেকে এই পর্যন্ত আমাদের প্রধান শিকল, তাহলে এই যৌগটার নাম হবে কি? তোমরা যদি একটু বলতে পারো, একটু প্র্যাকটিস করতে পারো, খুব ভালো হয়। তো কিভাবে আমরা প্র্যাকটিসটা করব? যে এই যে 2 নম্বর পজিশনে আমাদের মিথাইলটা রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখব? 2 মিথাইল। 2 মিথাইল। দেখো আর কোনো শাখা নেই, একটি মাত্র শাখা। আরও যদি শাখা থাকতো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে সেই শাখাটির নাম লিখতে হতো। তো আমরা নেক্সটে অ্যাডভান্স লেভেলে গিয়ে এগুলো স্টেপ বাই স্টেপ আরও বড় বড় নামকরণগুলো শিখবো। তো এরপরে আসি আমরা এখানে, দেখো এখানে ছিল মোট কার্বন, প্রধান শিকলটা ছিল আমাদের কয় কার্বনের? 3 কার্বনের। কিন্তু এখানে প্রধান শিকলটা আমাদের 4 কার্বন, 1 2 3 4। তো 4 কার্বন হওয়ার কারণে আমাদেরকে এখানে লিখতে হবে বিউটেন। নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা নেই যে আসলে নামকরণগুলো কিভাবে লিখতে হয়। তো আসলে একদম বেসিক থেকে আমি চাইছিলাম যে একদম বেসিক থেকে নামকরণে যাদের খুব অসুবিধা বা যাদের বুঝতে অসুবিধা আছে, হয়তোবা 9 10-এ যারা নামকরণগুলো ভালোভাবে তোমরা অতটা প্র্যাকটিস করনি, তো আমি চাই এবং তোমাদের সুবিধার জন্য আমি চাই যে নামকরণগুলো শুধু নামকরণ না, আসলে এই ইন্টারমিডিয়েট যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে কেমিস্ট্রিটা রয়েছে, আমি চাই একদম A to Z ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিতে এবং শিখিয়ে দিতে। যদি তোমাদের আগ্রহ থাকে, সাপোর্ট থাকে, তাহলে অবশ্যই তোমরা পারবে। এবং আমি বিশ্বাস করি যে এই করোনার সময় তোমরা বাড়িতে বসে আমার এই ভিডিওগুলো যদি পজ করে করে তোমরা দেখো এবং স্টেপ বাই স্টেপ আমি যেমন তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি,
তোমরা যদি ঠিক সেভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা ভালো করবে এবং তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আরেকটা বড় বিষয় তোমাদের বলে রাখি, এই ভিডিওর উপরে এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা আমার ওয়েবসাইটে গিয়ে আমার যে কোর্সটি রয়েছে, অর্থাৎ আমি ইন্টারমিডিয়েট কেমিস্ট্রির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই কোর্সটি করাচ্ছি, তোমাদেরকে একদম এইভাবে ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কোর্সটি তোমরা করতে পারো এবং যে কোনো সমস্যায় আমি তোমাদেরকে প্রতিদিন এভাবে ঠিক সেম একই উপায়ে তোমাদেরকে আমি এভাবে লাইভে এসে তোমাদের প্রশ্নগুলো শুনে শুনে তোমাদের সেই সমস্যাগুলো আমি সমাধান করে দেবো তোমাদেরকে সামনাসামনি। তো চাইলে তোমরা জয়েন করতে পারো এবং কোর্সটি এনরোল করতে পারো। আর যে কোনো সমস্যা তোমরা আমাকে মেসেজ করতে পারো যে স্যার এই ধরনের সমস্যা বা এই ধরনের সমস্যা, তো আমি তোমাদেরকে সরাসরি তোমাদেরকে চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো, মানে আমি অবশ্যই তোমরা যদি আমার এই কোর্সটি এনরোল করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে লাইভে এসে তোমাদের সব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি নেক্সট ভিডিওগুলোতেও তোমরা আমার সঙ্গে থাকবে এবং যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের যদি মনে হয় যে না তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে তাহলে অবশ্যই তোমরা এই কোর্সটিকে এনরোল করতে পারো। তো ধন্যবাদ সবাইকে। আগামীতে আমরা আবার এর থেকে অ্যাডভান্স লেভেলে বা এর থেকে আরেকটু হাই র্যাঙ্কের যে নামকরণগুলো রয়েছে সেই নামকরণগুলো আলোচনা করব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে আবার দেখা হবে।